আলহামদুলিল্লাহ, কাজের সময় এক সৌদি খাবার দিয়ে গেল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে যে আমরা কাজ করতেছি এর একটু আংশিক নমুনা দেখেন। যারা নতুন বিদেশ আসবেন তারাই দেখেন। আমরা তো কাজ করি, রাস্তায় বল্লুর এলাকায় বিভিন্ন ধরনের কাজ করি। দেখেন যেগুলা লোড করতেছি গাড়ির মধ্যে, এগুলো প্রত্যেকটার ওজন হলো 40 কেজি। এগুলা মোটামুটি নিয়মিত একাই লোড করতে হয় বেশিরভাগ। এই দেখেন লোড করতেছে। আমি কাজ করতেছিলাম, তিনজনে কাজ করতেছিলাম। সাইড থেকে সৌদি দেখছে, দেখা ডাক দিছে খাবারের জন্য। দেখেন আমি খাবার নিয়ে আসতেছি। সৌদিরা হলো খাবারের জন্য বেস্ট। যে যত কাজই করুক সমস্যা নাই, তো খাবারের জন্য বেস্ট। আমরা সৌদি আরব যে যান সাবিয়া কাজ করি। খালি যে এই ব্লগের কাজ করি তা না, আমরা সব কাজই করি। পেজ যদি ফলো করেন তাহলে বুঝবেন যে আমরা কী কী কাজ করতে পারি, বিদেশে কী কী কাজ হতে পারে। কাজ করতেছিলাম, এই যে সৌদি ডাক দিয়া সকালে নাস্তা দিয়ে দিল। সৌদিরা এই হিসাবে ভালো আছে, খাবারের জন্য কোনো চিন্তা করতে হয় না। আমরা তো রাস্তায় খুব কাজ কম করি, এমনি বলদিয়ার মতো দেখেন যার যার পোশাক আমরা। কিন্তু যারা বলদিয়ার কাজ করে, যাদের শরীরে পোশাক থাকে, তাদের কোনো খাওয়া দাওয়ার অভাব হয় না আর কি। আমরা এই দেখেন কাজ করি বলদিয়ার, আমরা সরকারি বলদিয়ার কাজ করি, কিন্তু আমরা কোনো বলদিয়ার পোশাক পরি না। যার যার মতো ট্রাউজার গেঞ্জি পরে কাজ করি। অনেকে এইভাবে দেখে মনে করে অনেকে ফ্রি ভিসায় কাজ করে, কিন্তু না, আমরা ফ্রি ভিসায় কাজ করি না। কাজগুলা খুবই হার্ড, কষ্টের। যারা নতুন আসবো যদি এই কাজে পালায়, তারা মনে করেন যে বলবো যে না, আমার বিদেশ দরকার নাই, দেশে ভালো ছিলাম। মোটামুটি খুবই কষ্ট।